আজকে আমি কথা বলবো পোস্টাল ভোট নিয়ে। আমার নিজের অভিজ্ঞতার কথা আমি শেয়ার করব। আমি যখন এই পোস্টাল ভোট নিবন্ধন করতে যাচ্ছিলাম, আমাকে আমার এক বড় ভাই বলছিল যে চলো পোস্টাল ভোট নিবন্ধন করি। আমি যখন ওখানে উপস্থিত হয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছিলাম তারা একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। তারা ছিল জামায়াত ইসলামী। ওই লোকটা, আমার একটা বন্ধু বলতেছিল যে বিএনপির একটা ভোট বাড়ছে, আমাকে উদ্দেশ্য করে কথাটি বলছিল। ওই লোকটি তখন প্রতি উত্তরে কিছুক্ষণ চুপ থাকার পরে বলছে যে বিএনপির অনেক লোকের ব্যালট পেপার আসবে না। আমার একটা প্রশ্ন, জামায়াতের ওই নেতা কিভাবে জানে যে বিএনপি যারা করে তারা আসলে ব্যালট পাবে না? আসলে এই প্রক্রিয়াটি একেবারেই ধান্দার ভিতরে পড়ে গেছে। জামায়াত এটাকে গিলে গিলে খাচ্ছে। কিভাবে? আমি আরো কয়েকটা জায়গায় আসলে গিয়েছিলাম, সেখানেও দেখলাম মানুষদেরকে গিয়ে গিয়ে বলতেছে যে তোমরা কি পোস্টাল ভোট নিবন্ধন করতেছ, তোমরা কি ভোট দিবা। তারা যখন এই ক্যাম্পেইন গুলো করতেছে, কিন্তু মূলত জামায়াতের লোকেরা, এই লোকগুলো মানুষের কাছে কাছে গিয়ে তারা প্রথমে যে পোস্টাল বিডিএফটি ওটা রেজিস্ট্রেশন করায়, এবং পাসওয়ার্ড কিন্তু তাদের একই পাসওয়ার্ড থাকে সবাই। তারা চাইলে লগ ইন করতে পারে। এখন আপনার প্রশ্ন কিভাবে লগ ইন করে? তারা কিন্তু ওই আইডি কার্ড গুলা ফটো ছবি উঠে আনে। এখন ওই আইডি কার্ড যখন ছবি উঠে আনে, তখন আপনি একই পাসওয়ার্ড যখন থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু লগ ইন করতে পারে। আর এটারই একটা প্রতিফলন কিন্তু আমরা বাহরাইনে দেখেছি। অনেক পোস্টাল ভোটের অনেক ব্যালট পেপার কিন্তু একজন নেতার বাসায় পাওয়া গেছে। নেতা কিন্তু জামাতের। প্রায় 7.5 লাখের মতো প্রবাসীরা পোস্টাল ভোটে, পোস্টাল বিডিএফ এখানে রেজিস্ট্রেশন করেছে। এই ভোটগুলো জামায়াত কিন্তু এটাকে কারচুপি করার ফায়তারামি করতেছে। তারা এইভাবে মানুষদেরকে গিয়ে গিয়ে বুঝাচ্ছে, এবং তারা ওই রেজিস্ট্রেশন করার পরে পাসওয়ার্ড কিন্তু সবাইটা এঁকে দেয়। দেওয়ার পরে তারা কিন্তু আইডি কার্ডের ছবি উঠাই নেয়। এখানে আমি বলবো, যারা বিএনপির নেতাকর্মী আছে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে। আপনাদের আরো রাজনীতিতে পরিপক্ক হওয়া উচিত। জামায়াতের থেকে আপনারা শিখতে পারেন, কারণ জামায়াত কিন্তু আপনাদের থেকে অনেক অ্যাডভান্স। তারা দেখুন মানুষের কাছে কাছে গিয়ে বলে, প্রথমে বলে যে আপনারা কি ভোট দিবেন। তারপরে যখন সে বলে হ্যাঁ, তখন তার তথ্য নিয়ে তারাই কিন্তু এই ভোটগুলো আসলে তারাই কিন্তু দিয়ে দিবে। কারণ তারা ওই যেই পোস্টাল বিডিএফ ওটার কিন্তু পাসওয়ার্ড এবং আইডি কার্ডের নাম্বার কিন্তু তাদের জানা। কারণ তারা ছবি উঠায় নেয়, কয়টা কয়টা রেজিস্ট্রেশন করে, এটা কিন্তু তারা করে। আপনি দেখুন তারা কতটা ধোঁকাবাজ। বলে যে বিএনপি লোকদের অনেকেরই ব্যালট পেপার আসবে না। বিএনপি লোকের কেন ব্যালট পেপার আসবে না? বিএনপি করলে কেন আসবে না? জামায়াতেরটা কেন আসবে? তার মানে এখানেই তো ডালমেকুস কালাহে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। এরকম ভাবে জামায়াতিরা এই পোস্টাল ভোটে অনেকদের অনেকে আসলে হয়রান করতেছে। এইভাবে এইভাবে তারা এই ভোটে 2026-এর যেই নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন, এখানে কিন্তু কারচুপির অনেক সুযোগ আছে, যেটা জামায়াত করতেছে বা করবে। আপনার এই যে পোস্টাল ভোটের যে ব্যালট পেপার, একই নেতার বাসায় কেন এত ব্যালট পেপার থাকবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার সাথে কি এরকম কোনো কিছু হয়েছে।